স্বার্থপরের মতো আমরা রং দেখতে পারি না। আজ হবে প্রভু রাম আর রাবণের যুদ্ধ, আজ হবে শেষ যুদ্ধ। তাই আমরা এসো ওই যুদ্ধ না দেখে আমরা প্রভু রামকে সাহায্য করি। ব্রহ্মা বলে কি করে? ওই যে দেখো রাবণ যুদ্ধ করছে বাপের রথে দাঁড়িয়ে, রাবণ যুদ্ধ করছে রথের পরে দাঁড়িয়ে, অহংকারী রথের পরে দাঁড়িয়ে, আর রামচন্দ্র যুদ্ধ করছে মাটিতে মৃত্তিকার পরে দাঁড়িয়ে। এতে তো রাবণ বধ অসম্ভব হয়ে যাবে। তাই সরৈন্দ্র তোমার ওই পুষ্পক রথখানা পাঠিয়ে দাও। ওই রথের পরে দাঁড়িয়ে প্রভু রামচন্দ্র রাবণকে সংহার করতে সুবিধা হয়। দেবরাজ ইন্দ্রের সারথীর নাম ছিল মাতলি। ওই মাতলিকে ডেকে বললেন, মাতলি যাও মাতলি, প্রভু রামকে সাহায্য করো। বলবে দেবতারা রথ পাঠিয়েছে আপনার যুদ্ধে সাহায্যের জন্য। ওই মাতলি ওই রথটা নিয়ে দিয়েছে রথের সম্মুখে দুটো দিব্য ঘোড়া বেঁধে, ও যেন অলৌকিক অলৌকিক ঘোড়া। সেই দুটো ঘোড়ার মধ্যে যেন শ্রী হরি হরি জয় হরি হরি জয় হরি হরি যেন সে ভগবানের কৃপা পাইতে চায়। রথ হলো যে রথ সারথি ও দিন আসিয়া দেখা দিল তখন রামের শরণ, রামের শরণ। মাতলি আমার প্রভু রামের চরণে প্রণাম করলেন। দেবতারা আপনার যুদ্ধের সাহায্যের জন্য এই রথ পাঠিয়েছে। আপনি রথে আরোহণ করে রাবণকে সংহার করুন। লক্ষণ ডেকে বলেছে না, আপনি খবরদার রথের পরে আরোহণ করবেন না। কারণ ওই রথটা আমার মনে হয় রাবণের কোন মায়া রথ। ওই রথের পরে আরোহণ করাতে পারলে রাবণ কোনো না কোনো ভাবে আমাদের মৃত্যু আমাদের হত্যা করবে। কারণ এর আগে রাবণ কতবার আমাদের মারবার জন্য এসেছে, কিন্তু পারে নাই। মনে হয় যে এটা হলো রাবণের কোনো গুপ্ততা। লক্ষণ যখন এই কথা বললেন, বিভীষণ বললেন না প্রভু, আপনি নিশ্চিন্তে রথের পরে আরোহণ করুন। এই রথটা আমি ভালো করে চিনি। এই যে ব্রহ্মার নির্মিত সেই পুষ্পক রথ, এই যে সেই অলৌকিক রথ, এই হলো সেই দিব্য রথ যে রথ ইন্দ্রদেব ধারণ করেছিল। এই হলো দেবরাজ ইন্দ্রের রথ। আপনি নিশ্চিন্তে রথে আরোহণ করে রাবণকে সংহার করুন। প্রভু রামচন্দ্র দেবতাদের উদ্দেশ্যে প্রণাম করে হাতে ধনুক ধারণ করে রথের পরে আরোহণ করছে। কেমন রথে রাম কমল আর রথ দেখে বলে আমার লঙ্কারি রাবণ, আর লঙ্কারি রাবণ। রামচন্দ্রকে রথে দেখতে রাবণ বলে ডেকে সারথি, যে বনে বনে ঘুরে বেড়ায়, বনে ফল খায়, যে সরজ নদীর জল খায়,
সীতা সীতা বলে চোখের জলে রাত কাটায়, সেই বনবাসী আবার রং পেল কোথায়? রামকে ছোট করছে রাবণ। বাবা, ভক্ত যদি ভগবানকে ছোট না করে তাহলে ভগবান বুঝবে কি করে ভক্ত আর ভগবান কেমন মিল আছে? তবেই তো বাবা সাপের যে পানা দিয়ে সাপ যেমন খবর মানে না, কিন্তু ভগবানের গায়ে আঘাত না করলে আঘাতে আঘাতে ভগবানের অন্তরে লাগবে ব্যথা, ওই ব্যথা লাগলে পড়ে যাবে ভগবানের ধারে, ভক্তের ধারে ব্যথা, তখনই তো ভক্তকে মুক্তি করে নিয়ে যাবে স্বর্গপুরে। তাই রাবণের রথের সারথীর নাম ছিল পবনদেব। ওই পবনদেব দেখে বললেন, এই রথটা আমি ভালো করে চিনি, এটা হলো দেবরাজ ইন্দ্রেরই রথ, ওই ইন্দ্র পাঠিয়েছে। রাবণ দেখে বললেন, কি ওই দেবরাজ ইন্দ্রের এত বড় স্পর্ধা, আমার সঙ্গে শত্রুতা, ওই বনবাসী রামকে রথ দিয়ে ওই দেবরাজ ভালো করেনি, এর আগে ওই দেবতা আমার সঙ্গে যুদ্ধ করবার ভয়ে পালিয়ে গেছে, এইবার রাম লক্ষ্মণকে শেষ করবার পরে ওই ইন্দ্রের সঙ্গে হবে আমার কথা পড়া। এই কথা শুনে রাবণের হুঙ্কার শব্দ শুনে ইন্দ্র বলে ডেকে, ও ব্রহ্মা, ওই রাবণ কি বলেছে শুনেছেন? সে নাকি রাম লক্ষ্মণকে শেষ করবার পরে আমাদের সঙ্গে হবে বোঝাপড়া। তাই ব্রহ্মা বললেন, শোনো ইন্দ্র, চিন্তা করো না, ওই রাবণ এবারটা যেমন করে আর যুদ্ধে এসেছে ওদেরটা আর ফিরে যাবে না, আজ হবে রাম আর রাবণের শেষ যুদ্ধ। রাবণ ধনুকে টঙ্কার দিয়ে বললেন, বনবাসীরা এবার তোমায় দেখাবো যোগের সবল। প্রভু রামচন্দ্র রাবণকে বলেছে, রাবণ, সে দেখো শিওরে তোমার সমন, ওই দেখো এক এক করে তোমার সমস্ত পুত্র পৌত্র এমনকি সমস্ত লঙ্কাবাসীগণ ধ্বংস হয়ে গেছে, এইবার তোমাকে আমি পাঠাবো সেই যোগের সবল। শুরু হয়ে গেল রাম রাবণের যুদ্ধ। প্রথমবার দেখো কেমন করে যুদ্ধ হচ্ছে, দেখুন প্রথমবার যুদ্ধ। ও যুদ্ধে সাজিল সাজিল রে বাজিল রে বাজিল রে শুনিতে ভীষণ, সাজিল সাজিল বাজিল রে সাজিল সাজিল বাজিল রে শুনিতে ভীষণ।
যেই মাত্র সংগ্রামে কাটিল রে সাজিল রে রামচন্দ্রের সৈন্যগণকে কাটিতে লাগিল যুদ্ধে সাজিল রে আবার তাহাদের চিন্তা করে প্রভু নারায়ণ যুদ্ধে সাজিল রে হইল ব্রাহ্মণ যুদ্ধে সাজিল রে দেখো ব্রাহ্মণ হয়ে যেই মাত্র সংগ্রামে পড়িল যুদ্ধে সাজিল রে রাবণের ওই ক্ষত্রিয় যুদ্ধে সাজিল রে এত প্রণাম করি ফিরে যায় সেই রাবণেরই বাণ যুদ্ধে সাজিল রে সেই মাথায় হয়তো দিয়ে রাবণ করে হায় হায় যুদ্ধে সাজিল রে রাবণ বলে আরে আমি কেন যুদ্ধ করি যুদ্ধে সাজিল রে ধনুবাদ ত্যাগ করিয়া জলে ডুবিয়ে মরি